আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে এমন কিছু জিনিস শিখব যেগুলো দিয়ে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। সো বন্ধুরা, এইসব জিনিসগুলো অনেক মনে হয় যে তোমাদের কাছে খুবই সহজ, কিন্তু হ্যাঁ খুবই সহজ, কিন্তু জানলে সহজ, আর যদি না জানো তাহলে খুবই কঠিন। আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স শিখব। এই ভিডিওটা যারা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যাচ্ছে যে তোমরা প্রায় 10% তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি। আজকে আমরা শিখব যে ক্যান দিয়ে আসলে এখানে প্রথমে যে ক্যানের যে ব্যবহারটা আছে সেই ব্যবহারের টোটাল ব্যবহারটা, ক্যানের যত রকম ব্যবহার আছে সেই ব্যবহারগুলো আমরা এখানে শিখব। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে এখানে কিন্তু গঠনটা দেওয়া আছে। প্রথমে দেখো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1। সো এখানেও কিন্তু আমরা প্রথমে দেখো প্রথম যে সেন্টেন্সটা লিখে রেখেছি সেটা হচ্ছে আই ক্যান গো। আই ক্যান গো এর অর্থ হচ্ছে আমি যেতে পারি। তার মানে প্রথমে সাবজেক্ট, তারপরে একটা ক্যান, তারপরে হচ্ছে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেক্সট যেটা আছে সেটা দেখো আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সি, আমি দেখতে পারি। আই ক্যান ওপেন, আমি খুলতে পারি। আই ক্যান ক্লোজ, আমি বন্ধ করতে পারি। আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। সরি, দুইটা হয়ে গেছে, এখানে হবে আমরা একটু ঠিক করে নিই। আই ক্যান দিতে পারা, তাহলে এখানে হবে গিভ। আই ক্যান গিভ, আমি দিতে পারি। গিভ, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আই ক্যান গিভ, আমি দিতে পারি। আই ক্যান টেক, আমি নিতে পারি। আই ক্যান বাথ, আমি গোসল করতে পারি। আই ক্যান হিয়ার, আমি শুনতে পারি। আই ক্যান টক, আমি কথা বলতে পারি। আই ক্যান জাম্প, আমি লাফাতে পারি। আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। আই ক্যান ক্রাই, আমি কাঁদতে পারি বা কান্না করতে পারি। আই ক্যান লাফ, আমি হাসতে পারি। আই ক্যান অ্যাংরি, আমি রাগান্বিত কি। আই ক্যান আংরি এর অর্থ হচ্ছে আমি রাগ করতে পারি। আই ক্যান লাভ, আমি ভালোবাসতে পারি। আই ক্যান আর্গুমেন্ট, আমি তাকিদ দিতে পারি। আই ক্যান ফাইট, আমি যুদ্ধ করতে পারি। আই ক্যান বিয়ার, আমি সহ্য করতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। তাহলে বন্ধুরা, এরকম ধরনের সেন্টেন্সগুলো দেখো, এর ভিতরে প্রায় 25-30টা ভার্ব আছে, বিভিন্ন রকম ভার্ব। তাহলে 25-30টা ভার্ব তোমরা একটা ভিডিওর মাধ্যমে শিখে যাবে। এখন আমরা প্রথম পার্টটা শিখলাম, এখন দ্বিতীয় পার্টে চলে যাব। দ্বিতীয় পার্টে দেখো কি বলছে। প্রথমটা হচ্ছে, একটু আমি জুম করে নিই, তাহলে আমি এটাকে একটু বড় করে নিতে পারি। তাহলে হ্যাঁ, তাহলে আমি এখানে দেখো দ্বিতীয় যে গঠনটা আছে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস V1। তার মানে আজকে আমরা ক্যানের নেগেটিভ সেন্টেন্সটাও শিখব। তাহলে এর আগে আমরা শিখলাম কি, পার্ট 1-এ আমরা শিখলাম ক্যানের পজিটিভ সেন্টেন্স। এখন আমরা শিখব ক্যানের নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমটা দেখো, আই ক্যান গো, আই কান্ট গো, আমি যেতে পারি না। অথবা আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান নট ইট, আমি খেতে পারি না। আই ক্যান নট রিড, আমি পড়তে পারি না। আই ক্যান নট রাইট, আমি লিখতে পারি না। আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। আই ক্যান নট সি, আমি দেখতে পারি না। আই ক্যান নট ওপেন, আমি খুলতে পারি না। আই ক্যান নট ক্লোজ, আমি বন্ধ করতে পারি না। আই ক্যান নট হেল্প, আমি সাহায্য করতে পারি না। আই ক্যান নট, দুইটাই হেল্প দিয়ে দিছি। যাই হোক, এখানে হবে, এটা আমাদের আসলে একটু ভুল হয়েছে টাইপিংয়ের ক্ষেত্রে, এখানে হবে গিভ। এর অর্থ হচ্ছে আই ক্যান নট গিভ, আমি দিতে পারি না। আই ক্যান নট টেক, আমি নিতে পারি না। আই ক্যান নট বাথ, আমি গোসল করতে পারি না। আই ক্যান নট হিয়ার, আমি শুনতে পারি না। আই ক্যান নট টক, আমি কথা বলতে পারি না। আই ক্যান নট জাম্প, আমি লাফাতে পারি না। আই ক্যান নট মেক, আমি তৈরি করতে পারি না। আই ক্যান নট ক্রাই, আমি কাঁদতে পারি না।
আই ক্যান নট লাভ, আমি হাসতে পারি না। আই ক্যান নট অ্যাংরি, আমি রাগ করতে পারি না। আই ক্যান নট লাভ, আমি ভালোবাসতে পারি না। আই ক্যান নট আর্গুমেন্ট, আমি তাগিদ দিতে পারি না। আই ক্যান নট ফাইট, আমি যুদ্ধ করতে পারি না। আই ক্যান নট বিয়ার, আমি সহ্য করতে পারি না। আই ক্যান নট কুক, আমি রান্না করতে পারি না। তাহলে এখন আমরা চলে যাব, প্রথম পার্টটা শিখেছিলাম সেটা পজিটিভ সেন্টেন্স ক্যানের, এবং ক্যানের নেগেটিভ সেন্টেন্স শিখলাম। এখন আমরা চলে যাব ক্যানের ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা ক্যানের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখো। প্রথমটা বলছে কি, সাবজেক্ট আগে ক্যান বসবে, তারপর প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে এখানে বলছে দেখো, ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। ক্যান আই সুইম, সুইম বানানটা একটু ভুল আছে। ক্যান আই সুইম, আমি সাঁতার কাটতে পারি। SWIM হবে, এটা হবে না, সুইম। আমি কি সাঁতার কাটতে পারি। ক্যান আই সি, আমি কি দেখতে পারি। ক্যান আই ওপেন, আমি কি খুলতে পারি। ক্যান আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি। ক্যান আই হেল্প, আমি কি সাহায্য করতে পারি। ক্যান আই গিভ, আমি কি দিতে পারি। ক্যান আই টেক, আমি কি নিতে পারি। ক্যান আই বাথ, আমি কি গোসল করতে পারি। ক্যান আই হেয়ার, আমি কি শুনতে পারি। ক্যান আই টক, আমি কি কথা বলতে পারি। ক্যান আই জাম, আমি কি জাম দিতে পারি। ক্যান আই মেক, আমি কি তৈরি করতে পারি। ক্যান আই ক্রাই, আমি কি কান্না করতে পারি। ক্যান আই লাভ, আমি কি হাসতে পারি। ক্যান আই অ্যাংরি, আমি কি রাগ করতে পারি। ক্যান আই লাভ, আমি কি ভালোবাসতে পারি। ক্যান আই আর্গুমেন্ট, আমি কি তাগিদ দিতে পারি। ক্যান আই ফাইট, আমি কি যুদ্ধ করতে পারি। ক্যান আই বেয়ার, আমি কি সহ্য করতে পারি। ক্যান আই কুক, আমি কি রান্না করতে পারি। তাহলে এই গেল 3 নাম্বার পার্ট। আমরা 4 নাম্বার পার্টে চলে যাব। তাহলে তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমাদের আর কখনো সমস্যা হবে না এই ক্যান নিয়ে। আজকে ক্যানের 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। তাহলে প্রথমটা দেখো, এই আমরা গঠন করব কি, প্রথমে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। এখানে মনে রাখতে হবে তোমাদের যে আসলে আমরা যে প্রথমে ক্যানের পজিটিভটা করলাম, তারপরে ক্যানের নেগেটিভটা করলাম, তারপরে ক্যানের ইন্টারগেটিভ করলাম। এখন ক্যানের নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করব। তার মানে ক্যান দিয়ে আর কোনো ধরনের কোনো সেন্টেন্স তোমাদের তৈরি করা লাগবে না আজকের পরে থেকে। তাহলে আমরা প্রথমটা দেখো, ক্যান আই নট গো। ক্যান আই নট গো, আমি কি যেতে পারি না। ক্যান আই নট ইট, আমি কি খেতে পারি না। ক্যান আই নট রিড, আমি কি পড়তে পারি না। ক্যান আই নট রাইট, আমি কি লিখতে পারি না। ক্যান আই নট সুইম, আমি কি সাঁতার কাটতে পারি না। ক্যান আই নট সি, আমি কি দেখতে পারি না। ক্যান আই নট ওপেন, আমি কি খুলতে পারি না। ক্যান আই নট ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি না। ক্যান আই নট হেল্প, আমি কি সাহায্য করতে পারি না। ক্যান আই নট হেল্প, আমি কি সাহায্য করতে পারি না। এখানে হবে দেয়া, গিভ হবে, এখানে আমি একটা তোমাদের ঠিক করে দিই, এটা হবে গিভ, আমি কি দিতে পারি না, এটা হবে গিভ, GIV। তাহলে এটা ক্যান আই নট গিভ, আমি কি দিতে পারি না। ক্যান আই নট টেক, আমি কি নিতে পারি না। ক্যান আই নট বাথ, আমি কি গোসল করতে পারি না। ক্যান আই নট হিয়ার, আমি কি শুনতে পারি না। ক্যান আই নট টক, আমি কি কথা বলতে পারি না। ক্যান আই নট জাম, আমি কি জাম দিতে পারি না। ক্যান আই নট মেক, আমি কি বানাতে পারি না। ক্যান আই নট ক্রাই, আমি কি কাঁদতে পারি না। ক্যান আই নট লাভ, আমি কি হাসতে পারি না। ক্যান আই নট অ্যাংরি, আমি কি রাগ করতে পারি না। ক্যান আই নট লাভ, আমি কি ভালোবাসতে পারি না। ক্যান আই নট আর্গুমেন্ট, আমি কি তাগিদ দিতে পারি না। ক্যান আই নট ফাইট, আমি কি যুদ্ধ করতে পারি না। ক্যান আই নট বেয়ার, আমি কি সহ্য করতে পারি না। ক্যান আই নট কুক, আমি কি রান্না করতে পারি না। সো বন্ধুরা, এরকম ধরনের সেন্টেন্স তোমরা ইজি ওয়েতে শিখে ফেলতে পারো। আজকের পরে থেকে এই ভিডিওটা যারা দেখবে তাদের আর কখনোই ক্যানের নিয়ম শেখা লাগবে না, কোনো দিন না। প্রথমে আমরা পজিটিভ সেন্টেন্সটা করলাম, দ্বিতীয়ত নেগেটিভ করলাম, তারপরে ইন্টারগেটিভ করলাম, তারপরে ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করলাম। তাহলে এখান থেকেই তোমাদের এই ভিডিওটা যারা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা কখনোই আর ক্যানের নিয়মটা তোমাদের শেখা লাগবে না। এখান থেকে আজকে 25টা ভার দিয়ে আমি তোমাদের ক্যানের নিয়মটা শেখালাম। আশা করছি আজকের পরে থেকে তোমাদের ক্যান নেওয়ার কোনো ধরনের সমস্যা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, যাতে করে যারা এখন পর্যন্ত এই ক্যানের ব্যবহারগুলো জানে না তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। আর আমাদের এই চ্যানেলের সাথে থাকতে হলে যেটা করতে হবে, তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তাহলে বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।